হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতলেন? হিমাংশী টোকাস, তুলিকা মান, জয়া চৌধুরী, সুশীলা দেবী। সঠিক উত্তরটি হল এ, হিমাংশী টোকাস। দ্বিতীয় প্রশ্নটি হল, সম্প্রতি সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ কোথায় অনুষ্ঠিত হল? জয়পুর, রাজস্থান, গান্ধীনগর, গুজরাট, পাটনা, বিহার, ভোপাল, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, গান্ধীনগর, গুজরাট। তৃতীয় প্রশ্নটি হল, কোন ভারতীয় ক্রীড়াবিদ 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে 200 মিটার দৌড়ে ভারতের প্রথম ব্রোঞ্জ পদক বিজেতা হিসাবে ইতিহাস তৈরি করল? পলক কোহলি, প্রীতি পাল, নয়নতারা, প্রীতি সিংহ। সঠিক উত্তরটি হল বি, প্রীতি পাল। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? রাজেশ কুমার, রাকেশ কুমার, টিভি সোমনাথন, রাজীব গৌবা। সঠিক উত্তরটি হল সি, টিভি সোমনাথন। তিনি রাজীব গৌবার পর নির্বাচিত হলেন। পরের প্রশ্নটি হল, সম্প্রতি কোন সশস্ত্র বাহিনী ভেটারান্স এবং তাদের পরিবারকে সমর্থন করার জন্য প্রজেক্ট নমান চালু করেছে? ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, জাতীয় নিরাপত্তা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, ভারতীয় সেনাবাহিনী। ষষ্ঠ প্রশ্নটি হল, কোন রাজ্যের পর্যটন সম্প্রতি উদ্ভাবনী হলিডে হিস্ট ক্যাম্পেইনের জন্য পাটা গোল্ডেন অ্যাওয়ার্ড 2024 জিতেছে? রাজস্থান, গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, কেরালা। সপ্তম প্রশ্নটি হল, মোনা আগরওয়াল সম্প্রতি 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? টেবিল টেনিস, বক্সিং, শুটিং, কুস্তি। সঠিক উত্তরটি হল সি, শুটিং। অষ্টম প্রশ্নটি হল, 2024 সালে রমন ম্যাগসেসে পুরস্কার কে জিতল? হায়াও মিয়াজাকি, আলেকজান্ডার স্টাভ, শাহরুখ খান, অমিতাভ বচ্চন। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, হায়াও মিয়াজাকি। রমন ম্যাগসেসে পুরস্কার 1957 সালে এশিয়ায় যারা অসামান্য কাজ করেছেন তাদের সম্মান জানানোর জন্য প্রদান করা হয়ে থাকে। ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতির নামে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার সরকারি পরিষেবা এবং সাংবাদিকতার মতো ক্ষেত্রে মহান কৃতিত্বের জন্য দেওয়া হয়ে থাকে। এটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত। 9 নম্বর প্রশ্নটি হল, ওরোপজ ভাইরাস, যাকে স্লোথ ফিভারও বলা হয়, মূলত কোন মহাদেশে দেখা যায়? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা।
সঠিক উত্তরটি হল ডি, আমেরিকা। মশার মতো ক্ষুদ্র পোকামাকড় ও নির্দিষ্ট মশার প্রজাতির দ্বারা এই ভাইরাস ছড়ায়। ভাইরাসটি প্রথম 1955 সালে ত্রিনিদাদ এবং টোবাগোতে আবিষ্কৃত হয়েছিল এবং বেশিরভাগ দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ানে এর প্রভাব দেখা যায়। 10 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরের শিরোনামে আসা ফারাক্কা ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, ভাগীরথী, সিন্ধু, গঙ্গা। সঠিক উত্তরটি হল ডি, গঙ্গা। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন আইএনএস অরিঘাট কোন জায়গায় চালু করা হলো? মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম, চেন্নাই। সঠিক উত্তরটি হল সি, বিশাখাপত্তনম। 12 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি 61তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতল? নীলাশ সাহা, সূর্যশেখর, কার্তিক ভেঙ্কটরামন, বিক্রান্ত সিং। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, কার্তিক ভেঙ্কটরামন। 13 নম্বর প্রশ্নটি হল, প্রতি বছর কোন দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়? 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট, 30শে আগস্ট। সঠিক উত্তরটি হল সি, 29শে আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস মেজর ধ্যানচাঁদের জন্মশতবার্ষিকীতে পালন করা হয়। তিনি একজন কিংবদন্তি হকি খেলোয়াড় যিনি তার প্রতিভার দ্বারা ভারতকে এক উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করেছেন। 14 নম্বর প্রশ্নটি হল, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হলেন? বি শ্রীনিবাসন, অরূপ রাহা, বিপিন রাওয়াত, মনোজ কুমার। সঠিক উত্তরটি হল এ, বি শ্রীনিবাসন। তিনি নলিন প্রভাতের পর নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্নটি হল, ভারতের কোন রাজ্য মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়সসীমা 21 বছর করল? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল সি, হিমাচল প্রদেশ। 16 নম্বর প্রশ্নটি হল, 2025 সালের জানুয়ারিতে অ্যাপেলের নতুন সিএফও কে নিযুক্ত হতে চলেছেন? লুকা মাইস্ত্রি, কেভান পারেক, থমাস কেলভিন, জুলিয়ান রবার্ট। সঠিক উত্তরটি হল বি, কেভান পারেক। 17 নম্বর প্রশ্নটি হল, অল ওয়াটার উইক 2024-এর থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার, ভ্যালুইং ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল, অ্যাক্সেলারেটিং চেঞ্জ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। 18 নম্বর প্রশ্নটি হল, অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হল? টোকিও, জাপান, আম্মান, জর্ডান, বেইজিং, চীন, নয়াদিল্লি, ভারত। সঠিক উত্তরটি হল বি, আম্মাম, জর্ডান। 19 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন রাজ্যে
বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হল এ, ওড়িশা। 20 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, হিমাচল প্রদেশ। 21 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরের শিরোনামে আসা সুন্ডা ক্লাউডেড চিতা কোথাকার স্থানীয় প্রজাতি? বর্নিও এবং সুমাত্রা, রাশিয়া, ইউক্রেন, মায়ানমার। সঠিক উত্তরটি হল এ, বর্নিও এবং সুমাত্রা। 22 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে আসা বিরূপাক্ষ মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। কর্ণাটকের হাম্পির বিরূপাক্ষ মন্দিরের একটি মণ্ডপ 2024 সালে ভারী বৃষ্টির সময় ধসে পড়লে এটি খবরের শিরোনামে আসে। বিজয়নগর, চালুক্য এবং হোয়সালা যুগে এটি গড়ে উঠেছিল। সাইটটি 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। 23 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখা বিজ্ঞানধারা প্রকল্প পরিচালনা করেন কোন বিভাগ? বায়োটেকনোলজি বিভাগ, শিল্পনীতি ও প্রচার বিভাগ, মহাকাশ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 24 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত বায়ো E3 নীতির প্রাথমিক উদ্দেশ্য কী? ঐতিহ্যবাহী চাষাবাদের চর্চা প্রচার করা, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন জৈব উৎপাদনকে উৎসাহিত করা, কয়লা উৎপাদন বৃদ্ধি করা, জৈব চাষ উন্নত করা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন জৈব উৎপাদনকে উৎসাহিত করা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, বিজ্ঞানধারা প্রকল্পটির অনুমোদন দিল কোন সংস্থা? কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় অর্থসভা, রাজ্য মন্ত্রিসভা, মানব উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তরটি হল এ, কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।